বাংলায় একটা শব্দ আছে না, কাকতালীয়। এবছর আমাদের এদেশে প্রথম শীত, আর কপাল গুনে দেখুন সমস্ত বড় বড় তুষার ঝড় যেন এই বছর শীতকালের জন্যই তুলে রাখা হয়েছিল। The entire state of New Jersey, all 21 counties is under a blizzard warning for the first time in 30 years. রবিবার বিকেল থেকে বা দুপুর থেকে এই ওয়ার্নিং কার্যকারী, কিন্তু আমাদের আগের থেকেই ঠিক ছিল একটা পটলাকের। তাই এবার আর সেই ভয়ে পটলাক ক্যান্সেল করে দিইনি, আমরা চলে গেছিলাম বন্ধুর বাড়িতে। যদিও খুব কাছে বাড়ি, সেই জন্য আমরা আর এটা ক্যান্সেল করার কথা ভাবিনি। আমার ভাগে পড়েছিল চিকেন চাপ, তো সকাল সকাল উঠে আগে চিকেন চাপটা বসিয়ে দিয়েছি। অন্যান্যবার ম্যারিনেটেড চিকেনটা একেবারে তেল আর ঘি গরম করে কড়াইতে দিয়ে দিই, কিন্তু এবার যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে করছি আর আমার কাছে অত বড় কড়াই নেই, সেজন্য ভেবেছি যে একটা পোর্শনের চিকেন ভেজে রেখে দেবো আগের থেকে, তারপরে ঝোলটা খানিকটা হয়ে গেলে এই চিকেনগুলো মেশাবো। কিভাবে এটা ম্যারিনেট করেছিলাম গতকাল রাত্রিবেলা, সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। আর শেয়ার করতে করতে বলি যে এতদিন ব্লগ না দেওয়ার কারণ কি। এদেশের জীবন জানেন তো প্রচণ্ড ঘড়ি ধরা। সকাল হলেই পটু স্কুল, ছন্দকের অফিস, আর আমার সেই রান্না বান্না, ঘরের কাজ, থোরবড়ি খারা জীবন। প্রতিদিন ওই একই জিনিস তো আর ব্লগ বানানো যায় না। সোম থেকে শুক্র এই ঘড়ি ধরে ছোটার পরে শনি রবি থাকে শুধু বাজার করা, দোকান বাজার, সেগুলোও খানিক পরে একঘেয়েই লাগে। আমার নিজেরই একঘেয়ে লাগে, আপনাদেরকে আমি দেখিয়ে কেন বোর করব বলুন। তাছাড়া এখানকার ওয়েদারও আমার ঠিক স্যুট করছে না, মানে ছন্দকার পটু ভালো থাকলেও আমি প্রচণ্ড শরীর খারাপে ভুগছি আর কি। এইসব কারণেই ব্লগ আর 15 দিন বানানো হয়নি। তবে আজকে বানাচ্ছি, কারণ আজকে মনটা অনেকটা খুশি। অনেক দিন পর বন্ধুবান্ধবদের সঙ্গে একটুখানি দেখা হবে, আড্ডা হবে। তো গতকাল রাত্রিবেলা আমি এই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। কি কি দিয়ে ম্যারিনেট করেছি একবার দেখাই। কেশর খানিকটা গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে গোলাপ জল আর কেওড়া ওয়াটার, টক দই। আচ্ছা, এই রান্নায় অনেকগুলো পেস্ট লাগে, তার মধ্যে এইটা একটা, পোস্ত, কাজু আর চারমগজ, এটা বেটে নেব। তার সঙ্গে আদা আর রসুনের পেস্ট রাখাই আছে, এগুলো তো কেনাই ইউজ করি। আর এখানে আছে হচ্ছে নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আছে বেরেস্তা আর কাঁচা লঙ্কা, এটাও বেটে নেব। আর এখানে হচ্ছে গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল, এটা দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করব, যেটা চাপে ইউজ হবে আর কি। এটা বেসন খানিকটা ড্রাই রোস্ট করে রেখেছি, আর এই ঘিটা একটুখানি মেল্ট করে নেব মাইক্রোওয়েভে। এই সমস্ত কিছু দিয়ে তারপরে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। শুধুমাত্র মিঠা আতরটা ছাড়া মোটামুটি সমস্ত উপকরণই আমি জোগাড় করতে পেরেছি। আর মিঠা আতর ছাড়াও এটা খেতে খারাপ হবে বলে আমার মনে হয় না। চাপের পিসগুলো যেরকম হয় আর কি, সেরকমই দোকান থেকে কাটিয়ে এনেছিলাম। তবে এগুলো আমি স্লিট করে নিচ্ছি না, সারা রাত ম্যারিনেট হবে, আর রান্নাটাও প্রায় 1-1.5 ঘন্টা ধরে করব। এটা এমনিই সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু দীর্ঘ সময় ম্যারিনেশনে থাকবে, তো ভেতরে এটার মধ্যে মশলার গন্ধ বা স্বাদ, যেটাই বলুন আর কি, ঢুকে যাবে, অসুবিধা হবে না। স্লিট করে নিলে কি বলুন তো, ওই 1-1.5 ঘন্টা রান্না হয় যখন, তখন মাংসগুলো হাড় থেকে ছেড়ে আসে। সেজন্য আমি এটার মধ্যে কোনো রকম কাটাকুটি আর করিনি। যাই হোক, মাঝখানে জানেন তো আপনাদের সাথে তো অনেক দিন গল্প করিনি। 3 দিন মতো বস্টন থেকে ঘুরে এলাম, সেই যে বন্ধুর বাড়িতে আমার জন্মদিনের সময় গিয়েছিলাম, ওই বন্ধুর বাড়িতে। তবে এবার আর ওর বাড়ির থেকে কোথাও বেরোয়নি। আমাদের বাড়ির থেকে সোজা ওদের বাড়ি গেছিলাম, 2 দিন ওদের বাড়িতে থেকে আবার বাড়ি ফিরে এসেছিলাম। সেই জন্য আর ভিডিও করিনি, একেবারে নির্ভেজাল ল্যাদ খেয়েছি। আর দারুণ দারুণ সব খাবারও রান্না করেছিল, সেগুলো খেয়েছি। তবে ওর একটা ছোট্ট বেবি আছে তো, আর সেই বেবির অনেকগুলো খেলনা আছে জানেন তো, একদম ছোট্ট বাচ্চারা যেগুলো নিয়ে খেলে, অনেকটা আমাদের ওই ঝুমঝুমির মতো দেখতে, বা একটা রিংয়ের মধ্যে অনেক রং বেরঙের চাবি। পটুর দেখি সেই খেলনাগুলো দারুণ পছন্দ হয়েছিল। তারপর তো আমরা বাড়িতে ফিরে এসেছি। হঠাৎ একদিন আমার ওই বন্ধু ফোন করে বলল, দরজাটা খোল, দেখ তো একটা পার্সেল গেছে পটুর জন্য। খুলে দেখি সেই খেলনাগুলো যেগুলো পটু পছন্দ করেছিল, একদম ছোট বাচ্চাদের তো, তাই আমি কেনার কথা ভাবিও নি। কিন্তু ও ঠিক লক্ষ্য করেছে যে পটুর ওই খেলনাগুলো ভালো লাগছিল। আসলে পটুর মেন্টাল এজ এখনও 3.5।
বয়স প্রায় 11.5, কিন্তু মেন্টাল এজ এখনও 3.5। তাই ওই রং বেরঙের জিনিসগুলো বা একটু আওয়াজ হচ্ছে ঝুমঝুমির মতো জিনিসগুলো, ওগুলো পটু খুব পছন্দ করেছিল, আর সেটা লক্ষ্য করেও আবার কিনে আমাদের বাড়িতে পাঠিয়েও দিয়েছে। মায়েদের চোখ বোধহয় কিছুই এড়ায় না। বাবাদেরকে ছোট করছি না, কিন্তু তাও বলবো মায়েদের অনুভূতিটা যেন একটু অন্যরকম হয়। মেয়েরাই বোধহয় পারে সমস্ত পরকে আপন করে নিতে। সেজন্যই হয়তো যুগ যুগ ধরে এই নিয়ম চলছে যে বিয়ের পরে একটা মেয়ে শ্বশুর বাড়িতে যায়, কারণ তার ক্ষমতা থাকে পরকে আপন করে নেওয়ার। আমাকে কেউ নারীবাদী বা পুরুষ বিদ্বেষী ভাববেন না, তবু এই কথাটা না বলে পারছি না যে মেয়েদের মধ্যে পরিবর্তনকে গ্রহণ করার ক্ষমতাটা একটু হয়তো বেশি থাকে, বা মায়াটা হয়তো একটু বেশি থাকে। আমাদের এই ছোট্ট চ্যানেলটার হাত ধরে পটুম্যান আজ অবধি যত মানুষের ভালোবাসা পেয়েছে, তার 90% মানুষই কিন্তু নারী, মেয়ে। কেউ পটুম্যানের দিদি, কেউ পটুম্যানের মাসি, ঠাম্মি, দিদা, কাকিমা, পিসি। আজ সবাইকে নামে চিনি আমরা। আসলে আমাদের মধ্যে মায়া একটু বেশি কি না? ওই একটা কানের দুল হারিয়ে গেলে আর একটা ফেলতে পারি না, বিয়ের গাছ কৌটোটা বা শাখা পলাটা যেটা তখন রোগা ছিলাম হাতে হতো, আর কোনোদিনও হবে না জেনেও রেখে দিই যত্ন করে। পুরনো ট্রলিটার চাকাগুলো নড়বড়ে হয়ে যায়, ঘুরতে যাওয়ার সময় আর নেওয়া যায় না, তবুও আগলে রাখি। কটা পুরনো শাড়ি বা কুশন ভরে একেবারে লফটে তুলে রাখি। মাঝে মাঝে দেখতে তো পাই, সব কিছুই যেন আগলে রাখা, জড়িয়ে জাপটে রাখা। বাতিল কাউকে বা কিচ্ছুকে করা যাবে না। এটা তো মায়া, মায়া ছাড়া আর কি বলুন। যাই হোক, চিকেন আমাদের ম্যারিনেশন প্রায় কমপ্লিট। চলুন এবার রবিবারের সকালে ফিরে যাই। এই রান্নাটা হচ্ছে পৃথিবীর সব থেকে সোজা মোগলাই রান্না। জাস্ট ম্যারিনেশন, আর তারপরে তেল আর ঘি গরম করে পুরো ম্যারিনেটেড চিকেনটা দিয়ে ঘন্টা দেড়েক ধিমে আঁচে নাড়তে হবে, ব্যাস তাহলেই রেডি। শেষে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নাও। অল্প একটু জলও অ্যাড করতে হবে মাঝখানে, যদি মনে হয় যে গ্রেভিটা খুব ঠিক হয়ে গেছে আর তলাটা লেগে যাচ্ছে। শুধু তো দুপুরের রান্না হলে হবে না, ব্রেকফাস্টও করতে হবে। তাই কয়েকটা চিকেন সসেজ দিয়ে এইভাবে হটডগ বানিয়ে নিলাম। কিছুই না, ওই হটডগের ব্রেডগুলোর মধ্যে সসেজগুলো একটুখানি এয়ার ফ্রাই করে নিয়েছি, তারপরে একটু মেয়ো দিলাম আর একটু মাস্টার্ড সস, ব্যাস এবার খেয়ে নেব। আর এই যে পটু যে খেলনাগুলোর কথা বলছিলাম সেইগুলো নিয়ে এখন বসে আছে। এখন আমি খুব ব্যস্ত বলে মোবাইলটাও বাগিয়েছে। ওদিকে বাইরে একটু একটু বৃষ্টি শুরু হয়েছে এখন। যেটা ফোরকাস্ট আছে তুষারঝড়ে, সেটা মোটামুটি ওই দুপুরবেলা বা বিকেলের দিক থেকে শুরু হবে। চলুন, পটুকেও স্নান টান করিয়ে দিয়েছি, এবার এটা হয়ে গেলে আমিও ঝট করে রেডি হয়ে নেব। দুপুরের খাওয়া অনেকটা তো দেরি করা যাবে না। আচ্ছা, ঠিকঠাক। সুন্দর। এই তো চাপের পিস এরকম না হলে হয়? বাবাই পড়ে যাচ্ছে। এটার মধ্যে যতগুলো ধরেনি আর একটা নেব। চলুন, আমাদের প্যাকিংও মোটামুটি কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়ি। বাইরে এখন দেখি একটু হালকা হালকা স্নোফল শুরু হয়েছে আর কি, তো এই সময় পাত্তা এখন দিলে হবে না, ওইদিকে মাটন বিরিয়ানি আমাদের জন্য অপেক্ষা করছে। তাই এই বরফের মধ্যেই আমরা চিকেন চাপ বগল দাবা করে বেরিয়ে পড়ছি। আজ সবাই চেনামুখ, তাই কারুর সাথে আর পরিচয় করানোর দরকার নেই। শুভব্রতর বাড়িতে এসে দেখি ও অলরেডি চিকেন কাবাবগুলো বানাতে শুরু করে দিয়েছে। দারুণ গন্ধ, সে সিঁড়ির থেকে উঠতে উঠতে পারছিলাম। আর ওদের এই ব্যালকানি দিয়ে না
পুরো বাইরের জায়গাটা মানে মেন রোডটা দেখা যায়। তখনও জানতাম না যে কয়েক ঘন্টার মধ্যে এই জায়গাটার রূপটা আস্তে আস্তে কিভাবে বদলে যাবে। পটুও দারুণ খুশি, সুন্দর সুন্দর সব খাবার, দারুণ গন্ধে বাড়িটা একেবারে মমো করছে, তো তাই খুবই খুশি। আজকে এই হচ্ছে আমাদের মেনু, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি যেটা ইন্দ্রাণী করেছে, এই হচ্ছে আমার বানানো চিকেন চাপ, অবশেষে একটা কন্টেনারেই ধরে গেছে তাই একসাথে নিয়ে এসেছি, আর এটা হচ্ছে গাজরের হালুয়া, আর ডিম আর আলুগুলো বিরিয়ানির আলাদা করে রাখা আছে, আর শুভব্রতরা বানিয়েছে চিকেন কাবাব। কেমন কেমন এটাই স্ট্র্যাটেজি, খিদে পেটে যা বলতে পারবো। এটা লেবু দিয়েছিল উপর দিয়ে? হ্যাঁ দিয়েছি। তাহলে কি দারুণ, তো খেয়ে দেখি। খিদে পেটে যা দেবে এই লাইট না বন্ধ কর ভাবে ও চোখটা বড় করে দিল। বাবা এ পুতু ভালো লাগছে, এ পুতু ভালো লাগছে, পুতু সব ব্যাপারে দেরি নেই, আমি আর গৌরবদা বসে গেছি। ঠিক আছে, লাগছে দেখো, দেখো কি গো, হ্যাঁ সত্যি সুন্দর লাগছে। এটা কি তোমার প্লেট গো? বাহ, নিজের প্লেট নিজে নিয়ে এসো, যাও যা নিয়ে আয়, ওটা আমার প্লেট। ছন্দক দাঁড়িয়েছিল এই প্লেটটা যদি পেয়ে যায় আনতে হবে না। ওই কাল স্কুল ছুটি মেইন রিজন হচ্ছে ওয়াশার। ওই দেখো বাবা। খুব খুশি। একুর এই নাচের কারণ হচ্ছে যে কালকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে, আগামীকাল সোমবার পটু স্কুল, একুদের স্কুল সব জায়গাতেই মোটামুটি নিউ জার্সিতে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, আর তাই মায়েরাও খুশি, কারণ কালকে সকালটা একটু ধীরে সুস্থে শুরু হবে। এখানে এখন ক্যারাম খেলার আয়োজন হচ্ছে, কারণ বাইরে একটা জম্পেশ ঠান্ডা ওয়েদার, স্নোফল হচ্ছে, পেটে বিরিয়ানি আর চিকেন চাপ, তার সঙ্গে একটা গেম হবে, ক্যারাম খেলা হবে, এগুলো না হলে কি আর বাঙালি বলুন। প্লিজ বছর পর বার্গার। হ্যাঁ, সেটাই। কত বছর লাগলে পিপি নিয়ে কি অবস্থা হলো রে বাইরেটা। বাইরে স্নোফল আর হাওয়ার দাপট বেড়ে গেছে, তাই আমরা এবার বেরিয়ে পড়ছি। আমি পটুকে নিয়ে আগে নামবো, আর ছন্দক আবার কয়েকটা প্রিন্ট আউট নেবে শুভব্রতর থেকে, ওগুলো নিয়ে আসবে। দেখি গিয়ে গাড়িটার কি অবস্থা, গাড়িটাও তো পরিষ্কার করতে হবে। দেখুন কীরকম হাওয়ার দাপট আজকে। পটুকে বসিয়ে দিয়েছি, এবারে এই দেখুন কতটা বরফ পড়েছে, এই দেখুন। ওইদিকে একটু নাচছে। এই বেলা গাড়িটা তাড়াতাড়ি পরিষ্কার করে রাখি, যাতে ছন্দক আসলেই বেরিয়ে পড়তে পারি। বেশ জোরে স্নোফল হচ্ছে, ঘরের ভেতর থেকে তো এতটা বোঝা যায় না যে এই অবস্থা হয়েছে। আড্ডায় আর গল্পে গল্পে বেশ দেরি হয়ে গেল, এখন প্রায় 6:30 7টা মতো বাজে। যদিও আমাদের বাড়ির থেকে এই শুভব্রতদের বাড়িটা বেশি দূর নয়, কিন্তু আজকে স্নোফলটা এত জোরে হচ্ছে, মানে মনে হচ্ছে যেন কেউ বরফ ফেলছে ওপর থেকে। আগে যতবার স্নোফল হয়েছে অনেকটা স্লো হতো, আস্তে আস্তে বরফগুলো জমতো, কিন্তু আজকে গাড়ির সামনেটা পরিষ্কার করে আবার পেছন দিকটায় গিয়ে দেখি অলরেডি সামনের দিকে বরফ জমতে শুরু করে দিয়েছে। সাংঘাতিক জোরে স্নোফলটা হচ্ছে। চলুন বেরিয়ে পড়ি আমরা। এখনও রাস্তাঘাট পরিষ্কার করা শুরু হয়নি, সেজন্য পুরোটাই সাদা হয়ে রয়েছে। তবে বেরোনোর মুখেই আমরা দেখলাম যে বরফ পরিষ্কারের গাড়িগুলোও বেরিয়েছে, আমাদের আগে আগেই ওরা যাবে, আর ওদের পিছু নিয়ে আমরা মোটামুটি যতটা পারি তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়িতে। একসাথে 3টে করে গাড়ি গেল, যাতে পুরো রাস্তাটা কভার করতে পারে। তবে রাস্তার একটা দিকেরই এরকম মানে পরিষ্কার করছে দেখলাম,
আরেকদিকে খানিকক্ষণ পরে দেখি যে আরেকটা গাড়ি মাঝখানে আটকে রয়েছে। গাড়ির চাকাও হালকা স্কিড করছে, সেই জন্য আমরা ভীষণ আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, মানে একেবারে 15 বা 20-র মধ্যেই স্পিড রাখার চেষ্টা করেছি। ওই যে দেখুন সামনে বাঁদিকে একটা গাড়ি কীরকম আটকে রয়েছে, ওখান থেকে বেরোতেই পারছে না। রবিবার সন্ধেবেলা কে বলবে, চারপাশে একটাও লোকজন বেরোয়নি, মানে খুব কম গাড়ি রাস্তায়, দোকানপাটও মোটামুটি বন্ধ। কারুর খুব প্রয়োজন না হলে এই সময় বেরোয় না আর কি। আমরা যেহেতু একেবারে কাছে এবং রান্নাবান্নার একেবারে প্রিপারেশন হয়ে গিয়েছিল, সেজন্য আজকে দিনটা আর ক্যান্সেল করিনি। তবে এখন রাস্তায় বেরিয়ে কীরকম যেন একটা লাগছে। এই রাস্তাগুলো দিয়েই আমরা কস্কো টস্কো যাই, আপনারা দেখেছেন কত গাড়ি থাকে। আর রবিবার এই ভর সন্ধ্যেবেলা চারদিক একেবারে যেন নিস্তব্ধ, শুধু হাওয়ার আওয়াজ। কয়েকটা বরফ পরিষ্কারের গাড়ি আর একটা দুটো পুলিশের গাড়ি দেখলাম শুধু। এই চার মাথার মোড়টাও একেবারে ফাঁকা, আর এই মোড়টা পেরোলেই মোটামুটি বলতে পারেন আমরা পাড়ায় ঢুকে পড়ব। আজ সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখছিলাম যে সারা রাত কতটা বরফ পড়েছে। প্রথমেই এখানে টিভির সামনেটায় এসে যে জানলাটা আছে, সেখানে দেখলাম যে একটা সাইড বরফে মোটামুটি ঢেকে গেছে। আর ওইদিকে সিঁড়ির মুখেও দেখলাম বরফের একটা পাঁচিল তৈরি হয়েছে। এটা বেশ ভালো বুঝতে পারছিলাম যে গতবারের থেকে, মানে গত মাসে যে তুষার ঝড়টা হয়েছিল তার থেকে এই ঝড়টা অনেকটা বেশি হয়েছে। আমাদের বারান্দাটার অবস্থা দেখুন একবার, লাইটগুলো, এই ছোট্ট ছোট্ট লাইটগুলোর ওপরেও কতটা করে বরফ জমে রয়েছে। তার সঙ্গে ছাদ থেকে এইভাবে মৌচাকের মতো বরফের স্তূপ ঝুলে থাকতে আমি আগের দুবার দেখিনি। এবার বলেছে যে 2 ফুটের ওপরে বরফ হবে, আর তার সঙ্গে এরকম প্রচণ্ড হাওয়া চলছে। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, মানে এমন অবস্থা যে এখন যদি বাড়িতে কোনো বিপদ হয় বা কোনো কারণে ডাক্তারের কাছে যেতে হয়, তাহলে বোধহয় পুলিশকে ফোন করতে হবে। ছন্দকের ওদিকে কাজ শুরু হয়ে গেছে, ওকে ব্রেকফাস্টটা দিয়ে গেলাম। আর আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরের যে দিকটা, এই দিকটার অবস্থাও একেবারে একরকম, তবে পাইন গাছের পাতাগুলো এখনও কেমন যেন সবুজই থাকে, এত কিছুর পরেও পাতাগুলো ঝরে যায় না। আর পটুম্যানের মন একেবারে ভালো নেই। ও তো জানেন যে স্কুল না থাকলে বাড়িতে খুব বোর হয়। আর ওইদিকে বরফেও নিয়ে যাচ্ছি না ওকে খেলা করার জন্য, কারণ প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, এর মধ্যে তো আর বাইরে নিয়ে যাওয়া যায় না। তাই বেচারা জানলা দিয়েই বরফ দেখে দিন কাটাচ্ছে। গত 2-2.5 মাস ধরে আমাদের চারপাশে এখন শুধু এই সাদা কালো ছবি, তাই ঘরের ভেতরে অনেকগুলো কালারফুল ডেকোরেশন করেছি। ওগুলো ফটো স্কুলে গেলে আপনাদেরকে দেখাবো। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকের এরকম একটা ঝোড়ো আবহাওয়ায় খিচুড়ি বসালাম। খিচুড়ির মধ্যে ওই মটরশুঁটি, গাজর, ফুলকপি সব দিয়েছি, আর একটুখানি বেগুনি ভেজে নিচ্ছি। এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, খিচুড়ি আর বেগুনি, অল্প একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে। এগুলো খাওয়া দাওয়া করে নিয়ে ছন্দকের অফিসের কাজটা শেষ হলে তারপরে যাব গাড়ি পরিষ্কার করতে। পটু স্কুল মঙ্গলবারেও ছুটি ডিক্লেয়ার করে দিয়েছে, মানে সোম মঙ্গল 2 দিনই এখন স্কুল বন্ধ থাকবে। আর হাঁটু বরফে দাঁড়িয়ে এখন আমরা গাড়ি পরিষ্কার করব। তাই আজকের মতো গল্প এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে, কেমন?